আমি বাবু নয়, বাবু বাউরি আছি। রেশন কার্ডে, আধার কার্ডে সর্দার আছে, তেমনি তোদেরও সর্দার আছে। এজন্য আমার কথা তোদেরকে শুনতে হবে। যদি না শুনি গান মারাগা দল থেকে বাদ দিয়ে দেবো। কালকে রাতে যে ছাগলটা চুরি করে এনেছি ওটাকে চড়িয়ে নিয়ে আয়। সর্দারের হুকুম আছে তোকে চড়িয়ে নিয়ে যাবার। চল। সুরের বাচ্চা ছাগলটিকে চড়িয়ে আন মানে ছাগলের গালটাকে লাল করে দিতে বলি না, ওটাকে ঘাস পাতা খাইতে বলেছে। সর্দার কার মিটার খাবো? ওটা ঘোড়ার খাবার, ওটা খাস না। সর্দার ইংলিশ খাবো। সর্দার হাড়ির মদ খায়, সর্দার বোতলের মদ খায় না। ইংলিশটা হচ্ছে বোতলের মাল, তোরাও খাবি না। শুয়োরের বাচ্চা, মানে একটা শুয়োরের বাচ্চা চিঠি লিখেছে, তার আন্ডারে কাজ করলে প্রত্যেকদিন বিয়ার আর বিরিয়ানি খাবে। ও সুরে বাচ্চাদের বলে দিস সর্দার ইন্দুর ধরে খাবে, তবু সুরে বাচ্চাদের বিরিয়ানি খাবে। আর মারা গো সর্দার, সর্দার ইন্দুর ধরে খাক, মারা বিরিয়ানি খাবো। চল ওই লোকটার আন্ডারে কাজ কর। বিরিয়ানি খাবি তো অনলাইনে অর্ডার করে দেবো, এখন ঘুমিয়ে পড়ো। এখন থেকে ঘুমিয়ে নিলে রাতে বেলা চুরি করতে যাবার সময় ঘুম আসবে। তোরা শুবি সোগা না শুবি না সোগা, তোরা গান মারাগা, আমি শুয়ে বললাম। মালটা মেয়ে হয়েও সিগারেট খেয়েছে, মালটা মনে হয় মালদার ঘরে বিগড়ে যাওয়া মাল। এই জঙ্গলে এই সময় কেউ নাই, এই মালটাকে ছিনতাই করলে আমাদের প্রচুর মাল পাওয়া যাবে, বুঝলি? ঠিক ঠিক। এক্সকিউজ মি, আমি সিগারেট খাই না। আমি নন্দিনী, কাউকে দিইনি, তোমাকেই দিলাম। গান মারা গা, কখন দিলাম? এই তো এক্ষুনি দিলাম সিগারেট। ও এইটা, শোন শোন শোন, আরে বানার মেয়েটা আমাকে সিগারেট দিল, মেয়েটা বোধহয় আমাকে প্রেম করার ইচ্ছা আছে কিংবা ইন্টিমেট কিছু করার ইচ্ছা আছে, বুঝলি? এই হ্যান্ডসাম, আরে মেয়েটা ছদ্মবেশে লেডিস পুলিশ নিয়ে গেলে মারা। আমি হ্যান্ডসাম বললাম, তোমরা হাত তুললে কেন? হ্যান্ডসাম মানে তো সুন্দর। বুঝলি, মেয়েটা হ্যান্ডসাম বলে নাই, হ্যান্ডসাম বলেছে। আমি তো ভেবেছিলাম পালিয়ে গেলাম। আমি ভেবেছিলাম গান মারিয়ে গেলাম। তোমাদের দুজনকেই পছন্দ। এই গান মারা গেল রে, না কিন্তু জীবনে ভালোবাসাটা একজনকেই যায়। কোন সুরে বাচ্চা বলেছে রে জীবনে একজনে কি ভালোবাসা যায়? 10 জনাকেও ভালোবাসা যায়, শুধু খানিক ফাঁকটা বড় চাই। আমরা দুজনে তোমাকে কিস করতে চাই। ওকে ঠিক আছে, ওই তোমার হাত দুটো দাও। হাত বাঁধছো কেন? কারণ কিস করতে দেবো কিন্তু ধরতে দেবো না, সেজন্য বললাম। না আমাকেও বান্ধব। এবার তোমার পা দুটো দাও। হাতটা তো বাঁধছো কিন্তু পা বাঁধছো কেন? কিস করতে গিয়ে তুমি যদি পালিয়ে যাও সেজন্য বললাম। তাহলে আমারও পা দুটো বাঁধো। ঠিক আছে।
চোরের বাচ্চা সিঙ্গেল, পকেটে রেখেছে জাপানি তেল। যা ডগে 2 ফোঁটা দিয়ে গার্গেল করিস। আরে এটা কি হলো? গান মারিয়ে গেল। ওই যে বাউল যাচ্ছে। ও বাউল ভাই, একটা বাউল গান শুনিয়ে দাও। এই দেখো শোনো, সকাল থেকে গান শুনে আমার গান ফেটে গিয়েছে, আমি আর গান শোনাইতে পারবো না। একটা বাউল শোনাও না। যখন এত জোর করে বলছো, একটাই কিন্তু। খাঁচার ভিতর চিনি পাখি কেমনে আসে যায়, খাঁচা খোলা থাকলে পাখি ঢুকবে বেরেবে, গার পাকামো করার দরকার আরে নাই নাই নাই, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। সুপার সুপার বেসন ফাটা। মানে মানে বেসন ফাললে যেমন ফ্যাট ফ্যাট করে আওয়াজ ওঠে, তেমনি তোমার আওয়াজটা। ও এটাতে ওঠে। ঘরের এমন গারে ফাটা পরিপাটি, সবে মাত্র 2টি কুটি, তাও তো আবার নাইকো মাটি। ঘরের এমন পরিপাটি, মারা গান মারা গো পাল্লা গো। কে বানাইলো এমন ঘর ধন্য রাজমিস্ত্রি, কে বানাইলো এমন ঘর ধন্য রাজমিস্ত্রি। থামো থামো, ওটা ধন্য রাজমিস্ত্রি হবে না, ওটা ধন্য কারিগর হবে। ভুলভাল গান করলে গান ফাটিয়ে দেবো। লজিক বোঝো না, ঘরকে বানাই কেন রাজমিস্ত্রি? দুটো লালবাল গান শুনলে বাবুর সঙ্গে সঙ্গে গান বানাবো। দেখবি থামো। ঠিক না বুঝে যদি গানের মাঝে ডিস্টার্ব করিস, বাউল সম্রাটকে তোকে গান ভাঙতে হবে না, আমি ভেঙে দেবো তোর গানটা। ওর কথা বাদ দাও, তুমি চালু করো, আবার শুরু করো। গাও। দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড, 3 ইঞ্চি নদীতে 3.5 নৌকা গান মারালো। দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড, লন্ড ভন্ড। মানে বাবু হয়েছে নাকি? এই তো মারা, এবার বাউল জমে যাবে। হ্যাঁ এবার জমে যাবে। বাউল ভাই চলে নাকি? চলে না তাহলে আমরা খাই। হ্যাঁ লে আমরা খাই। লে বেশ। পেটে মালা বলে বাউল জমে। ওই আমাকে দাও। তুমি কি বললে এসব চলে না? চলে না মানে চিত্তা বাঘের মতো দৌড়ায়। মদ্য তোমার শেষ হয়ে গেছে, এবার আমরা পালাচ্ছি। বাউল ভাই তুমি এসো। আমরা চললাম বাউল ভাই, আমরা চললাম। বাউল ভাই যাচ্ছ কোথায়? যাওয়ার আগে গাঁটটা মেরে দিয়ে। মানে আমি বাউল সেজে ঘুরি, সুযোগ পেলেই চুরি করি। যা যা সুসুর করে বার কর সব, তাহলে না আর কি আছে?
পালা পালা। আমি বাবু নয়, বাবু বাউরি আছি। আধার কার্ডে রেশন কার্ডে সর্দার আছে, আমিও সর্দার আছি তোদের। একটু চা দাও তো। দিচ্ছি গো মা। দাদা চাটা কেমন হয়েছে? ভাষা গাল করছো কেন? আরে মারা, আমাদের ওখানে খুব ভালো হলে গাঁর ফাটাই বলে। তাই নি মা? আজকে মারা জঙ্গলের রাস্তা দিয়ে যাবো, শর্টকাট হবে। আরে মারা, শুনেছি নাকি জঙ্গলের রাস্তায় চুরি হয়? সেই ভয়ে তোমারা 5 মিনিটে ঘুরে যা, আমি জঙ্গলের রাস্তা দিয়ে যাব। তো যাবার ইচ্ছে হলে যাবি, নাহলে তুই গান মারা আগা। চো তাহলে জঙ্গলের রাস্তা দিকে চো, যদি কিছু হয় তোর গাঁরকে 5 যাবো। একটা চপ দাও তো। দাদা বিলটা নাও তো। দাদা ও মা ইকে চপ তো দি। কটা হইলো? 20 টাকা গো। এলাও মারা 20 টাকা। দুটো শুয়োরের বাচ্চা জঙ্গলের রাস্তা দিয়ে যাবে, মানে ওদের জান মারছে। এ শালা, তোদের কাছে যা আছে বার কর, নালে আধার হয়ে ফোন মেরো। তুই একা আর আমরা দুজন। তোরে কে লিয়ে দেবো? কে দিয়ে যাওয়া তো সোজা লয়। গাঁর পাকামো ছাড়ো, যা আছে বার করো। যদি বার না করি, এই ঘোড়াটা দেখেছিস? এই ঘোড়ার নুনুটা টিপে দেবো, এইখানেই কেলান্ডি ফল। তাড়াতাড়ি বার কর। 1 মিনিট দাঁড়াও গো মারা। তোর কাছে আমি 10,260 টাকা ধার নিয়েছিলাম। টাকা তোমার তো এখনো কই ঠিকালি না। টাকা দিতে 2 দিন দেরি হয়, কিন্তু কারো টাকা মেরে দিই না। ওই ঝোলাটা দে। আমরা গরিব হতে পারি, কিন্তু কারো গাঁড় মারি না। এলে ফোন 999 টাকা। এলে দেশালাই 1 টাকা। এলে দুটো গ্লাস 2 টাকা। এলে দুটো চিপস 10 টাকা। এলে একটা বিয়ার 180 টাকা। এলে 4 টাকার কলাই ভাজা। এলে 1 প্যাকেট সিগারেট 60 টাকা। তাহলে তোর টোটাল হলো 10,266 টাকা। 6 টাকা বেশি হচ্ছে। ওই সিগারেটের প্যাকেটটা দে। এবার তোর আমার হিসাব ক্লিয়ার। বাচ্চা তোদের গাঁর পাকা দেখে লাভ নাই, তাড়াতাড়ি দে। আরে দেশাইটা নিয়ে গেলি না লিদা। এই আমি তো তাস খেলতে জানি না রে। আরে আমার লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকেছে, তোর ঢুকেছে? হ্যাঁ আমারও ঢুকেছে।
হ্যাঁ আমার ঢুকেছে 1400 টাকা। তাহলে পার্টি কর, মজ মস্তি। আমার স্বামী তো চেন্নাই আছে, এই মালটা তো ভাত ছাড়া। তোর স্বামী কিছু বলবে না তো? আমি ওর টাকাই করব না ওর বাপের টাকাই করব? আমি পার্টি করব আমার লক্ষ্মী ভান্ডারের টাকায়। যদি কিছু বলে আমি মুখে মুতে দিয়ে বাপের বাড়ি চলে যাব, ওকে সারা জীবন। তাহলে পার্টি হোক। তাহলে আমি বিয়ার খাবো। মুখে দিলে নেশা চলে যাবে, বিয়ার খাবো না। তাহলে ইংলিশ খাবো। বেশ, তাহলে একটা নিপ নিয়ে আসি। লেডি চুরি। তাহলে সেই ফাঁকে আমি জল গ্লাস আর চারটাও রেডি করি। এই নে, এই জিনিসগুলো নে। প্লাস্টিকের গ্লাস, আমি কাঁচের গ্লাস ছাড়া খাই না। কপালে নাই আমরা রেটি হিংসা করছাই, বলে কি রে পাঁটি, খাবি খা নালে গান মারাগা। বেশ ঠিক আছে, আজকে মতন খাচ্ছি। এমনি ললিপপ চুচ্ছে, মদটা খা। শিলাতে জল দিয়ে দিলে পানি হতো। দাঁড়া, আমি ব্যবস্থা করছি। এই ফাঁকে প্যাক বানা। এই নে, জলে জিরে দিয়ে দিলাম, এটা জল জিরে হয়ে গেল। ঠিক আছে? ও রামজাতি, জলজিরা এটাকে বলে। তুই মনে করিস না যেন, ভুল হয়ে গেছে। দে মদ দে। এনে এই বোতল কেন দিলি? গ্লাস কই? এই ঢেমনি ফেলে দিয়েছি, ও আবার কাঁচের গ্লাস ছাড়া খেতে পারে না। এনে ফাঁক। এটা ফাঁক লয়, এটা ফিলে মাগি গুতাকার। দাঁড়া, আমি মুখতে আসি। যা শোনা জানা আছে সব বরকরে দিবি। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি, ভৈরা নিয়া ভৈরা দিল, ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে। আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে, আর যাব না বেগুন তুলিতে, আর যাব না বেগুন তুলিতে, আর যাব না বেগুন তুলিতে। ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি, ভৈরা নিয়া ভৈরা দিল, ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে। আর যাব না বেগুন তুলিতে, আর যাব না বেগুন তুলিতে। সুদারের মাল সামান সব শেষ করে দিল। সমাজ যদি জানতে পারে তাহলে কাউ সুদার বলবে না, বলবে সব শেষ করে দিল, সব শেষ করে দিল। স্যার এসপি জন্মদিনে পার্টিতে কেমন খাওয়াইলো? নিশ্চয় গাঁড় ফাটা খাওয়াইছে। ঘোড়া লাল বাল পাল খাওয়াইছে। ওই তো ফেরা রাইস, চিলি চিকেন, খাসির মাংস আর সুদিয়ে মিষ্টি। তার থেকে জিতেনের ছাগলের জন্মদিনে ভালো খাওয়াইছে, মদ আর মুড়ি গাঁড় ফাটা খাওয়াইছে। আমি তো খেয়ে গাঁড় মারি গিয়েছিলাম, সারা রাত খেলার ডাঙায় পড়েছিলাম। স্যার এখন কি করবো তাহলে? মাঠটা ইন্দুর ধরবো। আপনি কি বললেন গাড়ি ধরবো? যখন জানিস তখন শুধু চিকি গান মারাইতে।
চল হাই রোডে চল। হেলমেট আছে, কাগজপত্র ঠিক আছে, ধরছু কি গান মারি দেওয়া? পুলিশকে গাল, হ্যাঁ? গাড়িটা সাইড দাঁড় করো, বালেক। আপনাকে বালেক বলছে। অনেকক্ষণ খই না খেলে স্যারের মাথা গান মারি যায়, উল্টো পাল্টা কথা বলে। আমার নাম ইকবাল, তাই বালেক বলে ডাকছে। খই তো এখানে দাঁড় করাও। আগেই বলেছি না, খই না খেলে মাথা গান মারি যায়। গাড়ির কথা বলছে, গাড়িটা সাইডে লাগাও। আগে তুমি 5 টাকা দিয়ে দোকান থেকে মোটরসাইকেল আনো, তারপরে খৈনি নিয়ে যাবে। আগে তুমি 5 টাকা দিয়ে দোকানে খৈনি নিয়ে এসো, তারপর গাড়িটা নিয়ে যাও। এ দাদা শোন 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 শোন, হেলমেট পরে হাঁটলে মানুষ তো খেপাচোটা ভাববে। জনের না যে সরকার নিতেছে, হেপাচুতা হয়েছি, পাবলিকে ভাবলি বার আর কি যায় আছে। এই দাদা দাদা, আমাকে ধরা বাদ দিয়ে ওকে ধরুন। ওর কোমরে পিস্তল গোজাতে, পিস্তল। তুমি যাও তুমি যাও তুমি যাও। তাহলে স্যার ওকে ধরি, ওকে ধরি। দাঁড়াও, ওই লোকটার কোমরে পিস্তল, আমার হাতে ডান্ডা, তাও আবার আমরা ডাল। আমি ও ছিটতে পারবো না, কিও বাল। ওকে যেতে দাও একবার। ওই দাদা দাদা, তোর হাতে কি আছে? ডিম আছে, ডিম। চেক করে দেখি ডিমটা প্লাস্টিকের না আসল। ডিম তো কান মারিন দিলেন। ডিমটা আসলই বাটে, কিন্তু এটা ল্যাবে পাঠাইতে হবে, চেক করে দেখতে হবে প্লাস্টিক না আসল। এ যাও, রাস্তা ক্লিয়ার করে যাও। স্যার এইটা কি করবেন? এটা অমলেট করবো, রাত্রিবেলায় মদের চাট হবে, দেখে দাও। স্যার আপনার তো গাঁর ফাটা বুদ্ধি আছে। তবুও তো কান্দে লাগেনি তারা, তাও কি করছি দেখ মারা। আরে কালু, তোকে যে বিড়ি আনতে দিয়েছিলাম এনেছিস তো? হ্যাঁ সর্দার। ওই বিড়িটা মাকে দে। লও সর্দার। সর্দার এত বিড়ি কার লাগে? তোদের লেগে। আমাদের এত বিড়ি লাগে? হুক্কা করে টেনে দিস, হিসাব তো রাখিস না। হিসাব রাখলি না রাখলি গান মারাগা। শুধু একটা কথা মনে রাখিস, রাতে বেলায় চুরি করতে যাবার সময় বিড়ি খাবি না। কেন সর্দার? কারণ আলো আর আগুন দূর থেকে দেখা যায়। লে এখনকার মতন একটা করে রেখে দে তোরা। এলে তুল একটা। আরে ঠিক করে পকার, ক্রিকেট খেলিস না নাকি? সর্দার সারা জীবন ডন টেনে গেল, সর্দারের 1 ইঞ্চি বুকও বাড়লো না। তুই তো সারা জীবন হস্তশিল্প চালিয়ে গেলি, তোরটা নেংটি রয়ে গেল, ধীরে হলো না। তোদের লেগে অনলাইনে অর্ডার করে বিরিয়ানি এনেছি, খাবি তো? সর্দার বিরিয়ানি এনেছো? সর্দারের টুনটুনি ছোট হতে পারে, কিন্তু সর্দারের মন বড়। ইলে হাড়িতে যে লাল পাড়া কাপড় জড়ানো থাকে, ওই হাড়ির ভিতর যে বিরিয়ানি থাকে, আমরা সেই বিরিয়ানির কথা বলেছি। এই 5 টাকা দামে চিড়ের বিরিয়ানি লয়, আমরা খাবো না। আমরা খাবি খাগা না খাবি গান মারাগা, আমি খেয়ে নেবো।
সর্দার আমাকে তোমাদের দলে লাও, চুরি করব। কে দলে নেবো? ওর ঝাপ করতে পারিস তো? সর্দার আমি ওইসব দিকে উস্তাদ আছি। শুধু দৌড় ঝাপ করলে হবে না, তুই একটা এক্সট্রা গরপকামও করতে হবে, পারবি? হ্যাঁ সর্দার পারবো। দিখা একটা এক্সট্রা। ঠিক আছে সর্দার। যা কেলমা দেখালি, তোকে দলে নিতে বাধ্য হলাম। সর্দার তাহলে এখন কি করব? তাহলে এখন কেটে পর, রাতে চলে আসিস। সর্দার এবার থেকে আমরা সমান ভাগ নেবো। তার আগে বল, আমরা তিনজন যদি ধরা পড়ি তাহলে মারটো বেশি কে খাবে? সর্দার তুমি খাবে, কেন? কারণ ধরা পড়লে সব থেকে বেশি মারে সর্দারকে। মার যখন বেশি খাবো তখন ভাগ তো বেশি লোব। তোরা কেউ গর্পকাম করবি না, জানিস তো সর্দারের রাগ টিপে মেরে দিবাক। সর্দার কবে বাঘ মারলো রে মারা, জানতেই পারলাম না। তোরা কেউ জানবি না, তোদের আগে যারা ছিল আমার দলে তারা জানবে। তারা পুলিশের গুলিতে গান মারিয়েছে। তোরা যদি ওদের কথা জানতে চাস তাহলে তোদেরকে ওদের কাছে পাঠিয়ে দিচ্ছি, জেনে নিস। আমরা জেনে কি গান মারাবো? জানতে চাই না, একটা কথা জানতে চাই, একটা কথা চুরি করবো। আই বাড়িতে চুরি করব। বাড়িতে তো চুরি করব, কিন্তু বাড়িটা কার? বলছি তো মারা, আই বাড়িতে চুরি করব। সর্দার লেখা পড়া জানে না, রায় বাড়িতে চুরি করবে মানে ওটা হলো রায় বাড়িতে চুরি করবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। রায় বাড়িতে চুরি করতে যাবে? আমি যাব না মারা, রায় বাড়িতে পুলিশের পাহারা আছে। আমিও যাবো না মারা। পুলিশের ভয়ে হাতে পুড়িয়া চুরি, ঘরে বসে থাকবে না বাবু বাবুড়ি। তোরা যাবি জাগা না যাবি গান মারাগা, সব মাল একাই খাবো। একাই যাবে। কি চোরে মা বিড়ি চুরি করে নিয়ে পালিয়ে গেল। আর বাবা, ছাগলের লাঞ্চের ব্যবস্থা করছি, এই সময় আবার কে ফোন করলো? এই আমি শোনা স্যার। হ্যাঁ স্যার। এসপি, তোমার এলাকায় চোরের উপদ্রব খুব বেড়েছে, তাড়াতাড়ি ব্যবস্থা নাও। আপনি কি ভাবছেন আমি ঘাস খাচ্ছি? অত কিছু শুনতে চাই না, চোরগুলোকে 168 ঘন্টার মধ্যে জেলে দেখতে চাই। হ্যাঁ যা সালা, ফোনটা কেটে দিল। এত অল্প সময়ের মধ্যে চোরগুলাকে ধরা সম্ভব নয়। যাই থানার বড়বাবুকে যেয়ে বলে আসি। এই সাইকেলটা, সালা একটা মোটর সাইকেলও কিনতে পারলাম না সৎ পথে চাকরি করে। যদি ছোটবাবুর মতন ঘুরে নিতাম তাহলে সালা একটা বাইকও কিনতে পারতাম। যাই সাইকেলটা নিয়ে যাই। এই স্যার, আপনি থানায় ডিউটি করা বাদ দিয়ে মাচায় বসে তাস খেলছো? কর্তব্যের গোষ্ঠী বেঁচে দিয়েছো তো। তুমি এখানে বসে তাস খেলছো আর তোমার এলাকায় দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে। চোর তো চুরি করবে, আর চোরটাকে ধরবে কারা? এখানে বসে বসে তাস খেলে চোরটা এমনি এমনি হাজতে ঢুকে যাবে? স্যার, তোমাকে 168 ঘন্টা সময় দিচ্ছি, সমস্ত চোরকে ধরতে হবে। স্যার 7 দিন তো সময় দিন। আরে বগল, 168 ঘন্টা মানে 7 দিন। ওকে যে চাকরিটুকে দিয়েছিল। আগে 7 ফুট আছি তোকে দিতাম, এখন একটা লালা ডিঙিতে গাড় ফেটে দিচ্ছি। ওই তো আমার গুরুদেব আসছে। বহু বছর পর দেখলাম গুরুদেবকে।
ভেবেছিলাম আর কোনোদিন দেখা হবে না, তবু হলো। কপাল আমার গার ফাটা। নিয়ে আসি গুরুদেবের চরণ ধুলিটা। গুরুদেবের ধুলু চরণ কল কল। আর ভিজে দেবো প্রণাম করা নাম করে ছোট খোলা ধান্দা। দাঁড়াও গুরুদেব, আমি বাবু বাউরি, যাকে তুমি হাত ধরে শিখিয়েছিলা চুরি। কে তুমি মাছ ডান্ডার বাড়ি? কে কি করে চিনবো বল? আগে তো ছোট ছোট ছিল বাল, এখন তোর বড় বড় বাল। আমি 1 বছর থেকে এখানে গা ঢাকা দিয়েছি, সেজন এত বড় বড় চুল কাটবার সময় পাই নাই। তো বড় চুল দেখে তোকে তো মেদি মেদি লাগছে। সেলুনে গিয়ে তুই চুল কেটে আসবি, আবার তোকে মদা মদা লাগবে। সেলুনে গে গান মারাব। এ জেলার 15টা থানার মধ্যে 14টা থানার পুলিশ আমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। একটা থানার পুলিশ বাদ কেন? কারণ থানাটা আমার পকেটে ছে যে, সেজন দেখছে যা কুছে কুরুক। তো বছর পর তোমার সাথে দেখা হলো, তোমাকে কিছু না খয়ে আমি ছাড়বক নাই। আমি কিছু খাবো নাই। না, তোমাকে খেতে হবে। যখন এত করে বলছিস তখন একটা সিগারেট দে খাই। ঠিক আছে, তাই হবে। লাও গুরুদেব, সিগারেট খাও। ঠিক করে ধরো বড় সিগারেট। দেখতে সুজা তাই জানো না। কি করে জানবো বল? আমাদের সময় পিছনে তুলো দেওয়া ছিল না, যেদিকে ধরাতাম সেদিকটাই সিজা। গুরুদেব, খবর কি? এলে মারা খবর পড়ে এলে। খবরে পিপাল, আমি তোমার খবরের কথা বলছি। আমি এখন চুরি ছেড়ে দিয়ে সৎ পথে ইনকাম করছি, তুইও চুরি ছেড়ে দিয়ে সৎ পথে আমার মতো ইনকাম কর। আমি তো চুরি ছাড়তে পারবো নাই। তাহলে তুই পুনা মারাগা, আমি ইনকাম করতে চললাম। আগুন আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গাড়ি চালাতে চালাতে বিড়ি খাওয়াবেন না, এই জন্য দাঁড়িয়ে খেয়ে নি। হ্যাঁ, আপনার তো গাঁর ফাটা বুদ্ধি, আতস কাঁচ দিয়ে বিড়ি ধরে ফেললেন। তবুও তো লাগেনি কান্দে তারা, তাও কি করছি গ্যাং মারা। কলার ডক করেছেন। আমার সঙ্গে হাই রোডে গাড়ি ধরিয়ে ঘরে ফ্রিজ আলমারি টাইলস বসিয়ে আমার সঙ্গে গান পাম করছো। গাড়িটা আমাকে দাও, আমি চালাই। কি হলো, দাঁড়িয়ে গেলেন? খাবার শেষ। স্যার, আমার কাছে লম্বা আছে, খাবেন? পাঁচটা আমার লয়, গাড়ির পেট্রোল শেষ, পেট্রোল লাগবে। ও, এই ব্যাপার। ব্যবস্থা করো। আমি পারবো না মারা, সবসময় আমাকে পাঠাবে। আপনি যান। বেশ, তাহলে আমি যাই, দেখি কোথা পাই। গাড়িটা মারা এখানে রেখে ওরা এখানে তেল বার করছে, সেই ফাঁকে আমি গাড়ির তেলটা বার করে নিই। কিন্তু মারা কি করে নিয়ে যাওয়া হয়? এই তো একটা মদ খাওয়া গ্লাস পেয়েছি, এতে করেই ছেড়ে দিই। মালটা কি করা? পাঁচটা মাল লয়, এটা পেট্রোল। কোনো জায়গা পাই না, তাই এতে করে আনলাম। এখানে গাড়িটা দাঁড় করাই। এই নাও, এই চাদরটা জড়িয়ে নাও।
এমনিতে তো কেউ পুলিশের পোশাক পরেও ভয় পায় না, আবার চাদর পরে তো ভয়ই পাবে না। ছদ্মবেশে না গিয়ে পুলিশে পোশাক পরে গেলে চোরগুলাকে কলাতেও ধরতে পারবো না। বেশি গাঁর পাকড় না করে যা বলছি তাই শোনো। যা তো সবার কর পালানে পড়ে পুলিশ। Run. ওই মারা, ওই তোমারা। Run. পুলিশ আমাকে তাবুচ্ছে, আমি বিড়ি খেয়ে লেগে গেছে, তোরা একটু ব্যবস্থা কর। আরে এগুলো সব সর্দারের প্ল্যান, ধরতে পারলে গাঁড়কে লাল করে দেবো। তবুও তো কান্দে লাগেনি মারা তারা। আমার কোমরটা মনে হয় গান মারি গেল মারা, আর ধরতে পারবো না গান মারা।